আসসালামু আলাইকুম। কিতা অবস্থা হলো আপনারা আসেন নি বালা? দেখো বিকালে কি জাত মেঘ আর তুফান আইছে, কিন্তু আমি বালা আফতার মাঝে আজকে রান্দা বইটা ইসলাম বাইরের চুলাত মাটির হাঁড়িত টাটকা একটা খাসি জব হইছে। খাসির মাংস দিয়ে আমি আজকে একবারে খুব সুন্দর করিয়া একটা মাটির হাঁড়ির মাঝে রান্তাম। আইছি যখন সপ্তাহ লইয়া বাইরে, তখনও মেঘ আর তুফান আরম্ভ হইছে। তখন আর কিতা করা, আমি প্রথম তো বুঝছিলাম যে রান্তামও পারতাম না, সপ্তাহ লইয়া মনে হয় যাওগি লাগবো গড়। তো এখন দেখা যায় যে না, আমি যখন বুয়াই দিলাম এখানতে আর যাইতাম নাই। বাতাস লাগুক অসুবিধা নাই, কিন্তু মেঘ তো আর উপরে পড়তো নাই, সপ্তাহ সিস্টেম করা আছে, এখানে বাউন্ডারিও আছে, মোট কথা বৃষ্টি পড়তো নাই। তারপরেও বাতাসে খুব বেশি ডিস্টার্ব করছে। তে আর কিতা করবা, বাতাসে ডিস্টার্ব করলেও রান্দা লাগবো। তো এখানে আমি কিতা কিতা দিলাম আপনারা আমি খই দিলাম, এখানেও আমি পেঁয়াজ দিলাম, হলুদ দিলাম, জিরা দিলাম, ধনিয়া বাখর দিলাম, এরপরে গরম মশলা দিলাম। সবটা দিয়ে আজকে আমি মাখাইয়া রান্ধিলাম। আর আমি তা তরকারি মাখাইও বিশেষ করে রান্ধি। হয়তো তেল দিলাইলাম, আর 2-3 পিস টমেটো দিলাম, এটা ডিপতা খাই আমার। টমেটো দিলাম আর হালকা একটু পানি দিলাম, যেন পানি দিলাম ও কারণে যেন বেশি জাল হইব। যখন একসাথে তো বই দিছি, যখন একটু বেশি জাল হইব তখন আর ফুটতে উঠতো না, ও কারণে বালাইটিকে আমি মাখাইয়া ওই দোকা তরকারিটা রেডি করলাম। আর খুব বেশি মাখাই একবারে সব মশলার লগে মিক্স করিয়া আমি রান্নাটা বুয়াই দিব, কারণ আমি প্রায় 15-20 মিনিট এটা আর উদলাইতামও নাই। একলগে যখন উতরানি আইব তখন আমি উদলাইমু। তো ওই দেখো আমি ওখানো মাঝে বইয়া রান্নাম। আর ওদোকা বাতাসে খুব বেশি যন্ত্রণা করে, আর নতুনও চুলা সপ্তাহ মিলাইও একটা যন্ত্রণাতে আসলাম। তারপরে অসুবিধা নাই, আমি যখন নিয়ত করছি তখন আমার এখানে রান্ধা লাগবে। আর গড়ের অবস্থা হয় দেখো, আমার বাসার ভিতরে রং দেওয়ার 1.5 সপ্তাহ লইয়া আরো বারে হয়ে গেছি। রং দেওয়ার সপ্তাহ চালু অকলতা একবারে দাইরে বাইরে সপ্তাহ একবারে রঙর ফটে উঠে বরাতে, আর কিছু করার নাই, ও কারণে আইলাম আমি। তখন রান্দা যখন সরও লাগবো, তার কিতা করবা, ওই দেখো আমি সবটা লইয়া ইয়া রান্দা আবার আরম্ভ হয়ে গেছে আমার। এখন দিলাম আমি কিছু কাঁচামরিচ, আস্তা কাঁচামরিচ দিলাম কিছু। আস্তা কাঁচামরিচ দিলে বালা লাগে, আর খাইটা দিলে বেশি জাল হয়ে যাব, এমনি তো তরকারি জাল হইব, কারণে আমি আর দিলাম না। আচ্ছা যাই হোক, ওই দেখো কি জাত বাতাস আরম্ভ হয়েছে। বাতাস এটা খুব অতিরিক্ত বাতাস। আর ওখান দেখা যায় না আম ফারারও জুম পড়ে গেছে। আমি দৌড় মারিয়া রান্দা বাড়া তো দোকা গেছে গিয়ে আম টুকাইতাম কেন। তো ওই দোকা কি জাত অবস্থা, আম পাড়ার দেখা কিলা উঠো হয়েছে কেন। আর গাছও যারা দেওয়ার আমি হয়তো আর বেশ করিও যারা দেওয়া খুব ভিজেও যে একবারে আম টুকাইলিমু। আর ওই দেখো আর আমি মনে করছি অতদিন যেন আম কিতালে ফরে না, বাতাস দিলেও কিতালে আম ফরে না। ওখন গিয়া মূল কাহিনীত গেলাম যেন সব আম আমার পানিত ফরি যায়। ওনার একটা বিছরা আছে, দানোর বিছরা, ওনার মাঝে সব আম ফরি যায়, ফরিয়া ফসি যায়, আমি তো আর হইতে পারি না। তো আজকে দেখলাম বিছরা ভাই চাইয়া যেন সব আম ওখানে ফালাইল, এখান থেকে কেউ দেখছেও না, আনছেও না, নিনো আনার মানুষও নাই। এটা তো আমি আনতামও না। তো দেয় আজকে যারা দেওয়াইলাম হইলাম কতটা আম ফারিলাম, যারা দিলে একটু ফুক্ত, এখন তো আর সব আম ফুক্ত হয়ে গেছে, ও কারণে আমি আমগুলা ফারাই নিলাম, ফারাই আইনা রাখি দিলাম। আচ্ছা যাই হোক, ওই দেখো এর ফাঁকে দৌড়িয়া আবার আইয়া দেখি জালুন নেমে গেছে। এখন দেখা যায় আমার তরকারিও মোটামুটি ও আর ফতে হয়ে গেছে। ওই দেখো তরকারিটা আমার মাশাআল্লাহ কালারও সুন্দর হয়েছে, গ্রানও বার হয়েছে, সবটা মিলাইয়া অসাধারণ তরকারি হয়েছে। আপনারা দেখেও হয়তো কিছুটাও নাইলে আন্দাজ করতে পারবা। তো যাই হোক, আর একটু জাল আমি দিমু, জাল দিয়া পরে আমি ওই দেখো তরকারিটা আমার হয়ে গেছে। এখন আমি গড় লইয়াছি তরকারিটা, এখন আমি বাটিত লইলাম। সব অপেক্ষা যেন আজকে এমনিতে দেরি হয়ে গেছে, যে তরকারি আমার প্রায় আধা ঘন্টাও লাগে না ওইতে, ও তরকারি আজকে আমি প্রায় 2 ঘন্টার কাছে খালি জালও দিছি, কারণ জাল নেমে যায়। মাটির চুলা, এবারে নতুন চুলা, এরপরে মেঘার তুফান। তো ওই দেখো সব তরকারি হলে আমি বাটিত লই লিলাম। আমরা এখন খাওয়া দাওয়া আরম্ভ করে দিব। টেবিলে সব এবার সাইরা কোন সময় আনা হইতো, আর তারা খাইলি তো ও কিতায় অপেক্ষায় তারা রয়েছে। তা আজকের তরকারিটা খাসির তরকারিটা খিলা লাগলো আপনারা কাছে আমার একটু কমেন্ট করিয়া জানাইবা। ওই দেখো সব টেবিলে কিন্তু বই গেছেন, বালা তাওকা। আসসালামু আলাইকুম।